জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতে জাতীয় কংগ্রেস লড়বে লড়বে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে জাতীয় কংগ্রেসের আয়োজনে বিরোহীতে জনসভা। সামনেই 21শে জুলাই শহীদ দিবস। ওই দিনটিকে সামনে রেখে একটি জনসভার আয়োজন করে ভারতের জাতীয় কংগ্রেস। আজ হরিণঘাটা ব্লকের বিরোহী বাক্সার পাঁচপুকুরিয়া পাড়ার মাঠে বিরোহী 1 নং অঞ্চল কংগ্রেস কমিটির ডাকে এবং জামশেদ মণ্ডলের নেতৃত্বে এই জনসভাটি হয়। জনসভার মূল উদ্দেশ্য আগামী 21শে জুলাই দিনটিকে সকলকে কলকাতামুখী করা। এদিন জনসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কংগ্রেসে যোগদান করেন বেশ কিছু মানুষজন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন জেলা কংগ্রেস কমিটির সদস্য সসীম কর, INTUC হরিণঘাটা ব্লক সভাপতি গৌতম শিকারী, হরিণঘাটা শহর কংগ্রেস সভাপতি সিদ্ধার্থ দাস, হরিণঘাটা যুব কংগ্রেসের সহ সভানেত্রী পূজা বণিক, নদিয়া জেলা যুব কংগ্রেস সভাপতি আসিফ খান, INTUCর জেলা সভাপতি আশরাফুল আলম সিদ্দিকী, হরিণঘাটা ব্লক কংগ্রেস সভাপতি অনিল ঘোষ, নদিয়া দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি নিত্যগোপাল মণ্ডল এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন জামশেদ মণ্ডল। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। অর্পণ করা হবে, তারই সমর্থনে আজকে আমাদের সভা। এই সভায় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হরিণঘাটা ব্লক কংগ্রেস সভাপতি অনিল ঘোষ মহাশয়, উপস্থিত হয়েছেন নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি নিত্যগোপাল মণ্ডল মহাশয়, উপস্থিত হয়েছেন নদিয়া জেলা যুব কংগ্রেসের সভাপতি আসিফ খান মহাশয়, উপস্থিত হয়েছেন INTUCর নদিয়া জেলা সভাপতি আলম সিদ্দিক মহাশয়, উপস্থিত আছেন যুব কংগ্রেসের নদিয়া জেলার সহসভানেত্রী আমাদের কল্যাণী কোর্টের অ্যাডভোকেট পূজা বণিক মহাশয়, উপস্থিত আছেন হরিণঘাটা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি কামাল উদ্দিন বিশ্বাস মহাশয়, উপস্থিত আছেন হরিণঘাটা শহর কংগ্রেস সভাপতি সিদ্ধার্থ দাস মহাশয়, উপস্থিত আছেন INTUC হরিণঘাটা ব্লকের সভাপতি গৌতম শিকারী মহাশয়, উপস্থিত আছেন বিরোধী 1 নম্বর অঞ্চল কংগ্রেসের সভাপতি জামশেদ মিয়া মহাশয়। এলাকার সকল মানুষের কাছে আবেদন, আপনারা আমাদের এই সভায় উপস্থিত হবেন। আগামী 2029 সাল একটা ভয়াবহ নির্বাচন হতে যাচ্ছে। মানুষের কাছে বাঁচা মরার লড়াই। আপনারা দেখেছেন ভারতবর্ষে একমাত্র বিজেপির বিরুদ্ধে একটা রাজনৈতিক দলই লড়াই করছে সমগ্র ভারতবর্ষ জুড়ে, সংবিধান বাঁচানোর লড়াই। রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনে যদি ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস ক্ষমতায় না আসে, সংবিধান থাকবে না, দেশ থাকবে না। আজকে বিরোধী 1 নম্বর বিরোধী গ্রামে, বিরোধী বিভিন্ন গ্রামে হিন্দু মুসলমান আমরা যেভাবে একসাথে বসবাস করি, সেই পরিবেশটা শেষ হয়ে যাবে। সুতরাং তারই প্রস্তুতি হিসাবে জাতীয় কংগ্রেস এত খারাপ অবস্থার মধ্যে দিয়েও জাতীয় কংগ্রেস টিকে থেকে পুনরায় আবার শক্তিশালী লড়াইয়ের ময়দানে এসছে আপনাদের সহযোগিতায়। আমরা জানি প্রত্যেকটা মানুষ আজকে নতুন করে চিন্তা ভাবনা করছে, তাই এলাকার সকল মানুষের কাছে আবেদন রাখবো, আপনারা আমাদের সবাই আসবেন। ধন্যবাদ। আজকে এই মহতি দিনে আগামী 21শে জুলাই প্রস্তুতি সভা হিসাবে এখানে আজকে আমরা সমবেত হয়েছি। এই 21শে জুলাই শুরু হয়েছিল 1993 সালে। 21শে জুলাই ভোটের সচিত্র পরিচয় দাবিতে তৎকালীন আমাদের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা রাইটার বিলিং অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানে আমাদের কংগ্রেস ঘরানার 13 জন বন্ধু শহীদ হয়। প্রোগ্রামটা ছিল আমাদেরই এবং বিগত দিন ধরে সেই প্রোগ্রামটা আমরা বিধানভবনে পালিত করে এসেছি। এখন তৃণমূল নামে দলটা পুরোপুরি ছত্রভঙ্গ। সেই শহীদ দিবস আমাদের রাজ্যের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয়
ঘোষণা করেছেন, আমরা এবার সেটা বড় করে পালন করব। ইলেকশন হয়ে গেছে, সেই ইলেকশনের যে দলটা পশ্চিমবাংলায় দীর্ঘ 15 বছর ধরে রাজনীতি করেছে, সরকার চালিয়েছে, তাদের পতন ঘটেছে। এখন আর নতুন সরকার এসেছে, তার নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়। 1977 সালে যখন জ্যোতিবাবু সিপিএম বামেরা যখন ক্ষমতায় আসে 1977 সালে, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয়েছিল। উনি বলেছিলেন সিপিএম মিটিং করেছেন, সবাই সব দল করতে পারে, কিন্তু এলাকার সমস্ত আদিবাসী বৃন্দকে বলছি, এখানে এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র দেশকে রক্ষা করতে পারে জাতীয় কংগ্রেস। তাই আপনারা সব দল ভুলে নির্দ্বিধায় জাতীয় কংগ্রেসে আসুন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে, আমাদের ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। এই গ্রামের প্রতিটি গ্রামবাসী বৃন্দ এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে, সকলকে জাতীয়তাবাদীর অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে এই যে বিরোধী 1 নম্বর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে যে আয়োজিত সভাটা হয়েছে এবং এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে আজ 2026-এ দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে পারি যে জাতীয় কংগ্রেস দলটি প্রাচীনতম রাজনৈতিক দল, যেটা কিনা আজকে সাধারণ মানুষের আস্থার প্রতীক। আজকে জাতীয় কংগ্রেসের সামনে প্রচুর চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জগুলোকে সে অ্যাকসেপ্ট। ওই নির্বাচনের সময় আমাদের এখানে যে দেয়াল চুপ করতে এসেছিলাম, সেই সময় আমরা দেখেছি শুধুমাত্র আমাদের সাথে 2 থেকে 3 জন ছিল। আজকে 3রা জুলাই আমরা এখানে এসেছি, দেখছি 200 থেকে 300 জন। তার মানে সেই সময়ের পরিস্থিতি সেরকম ছিল, মানুষ ভয়ে বিঘ্নে আমাদের কাছে আসেনি। আজকে বিগত যে সরকারটা ছিল তৃণমূল বিজেপি তার সঙ্গে সেটিং করিয়ে দেন, যত পয়সা করবে। তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে তৃণমূল কংগ্রেসের ছোট যারা আছে, পঞ্চায়েতের সদস্য যারা আছে, যারা বুথের কর্মী আছে, তাদেরকে আমি বলছি, আমার বক্তব্য যদি তারা কান পর্যন্ত পৌঁছায়, যারা অনেকেই আমার সঙ্গে হরিণঘাটা কলেজে ছাত্র রাজনীতি করেছে, আপনারা কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না আমরা জানি, কিন্তু আপনাদের নেতারা যে সম্পত্তি করেছে, সেই সম্পত্তি ক্ষয় করে আপনাদের পাশে তারা এখন এসে দাঁড়াবে। এখন এই বিল না আনতে পারলে তারা জানেন 29 সালে তাদের কপালে অনেক দুঃখ আছে, সেই কারণে তারা চেষ্টা করে যাচ্ছে এই ছোট দলগুলোকে কিভাবে ভাঙা যায়। জাতীয় কংগ্রেসের পতাকা আপনাদের হাতে তুলে দেবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, নদিয়া জেলা কংগ্রেস জিন্দাবাদ, হরিণঘাটা ব্লক কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ,
সোনিয়া গান্ধী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, নদিয়া জেলা কংগ্রেস জিন্দাবাদ, হরিণঘাটা ব্লক কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ, আইএনটিসি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে একটি জনসভা হচ্ছে জাতীয় কংগ্রেসের। এই জনসভা মূলত কি 21শে জুলাইকে সামনে রেখে? সামনে রেখে আমাদের এই জনসভা আপনারা দেখেছেন 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যে সেখানে শহীদদের তর্পণ সবকিছুই হতো, নাচ গান জয়নিং, বিভিন্ন দল থেকে এবারই প্রকৃত 1993 সালে যে 13 জন হত্যা যুব কংগ্রেস কর্মী মারা গেছেন, সেই যুব কংগ্রেস কর্মীদের রক্ষার্থে তাদের আত্মার শান্তি কামনার্থে জাতীয় কংগ্রেস প্রকৃত শহীদ সভা করবে সেই 21শে জুলাই আমাদের শহীদ মিনার ময়দানে। তারই প্রস্তুতি গল্পে আমরা বিরোহী 1 নম্বর অঞ্চলে আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে জনসভা করছি এবং এখানে সমগ্র বিরোহী অঞ্চলের বাক্সা, পাঁচমিয়া, শিকারিপাড়া, বাক্সা, উত্তর বাক্সা বিভিন্ন এলাকা থেকে প্রায় 500 জন তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দল থেকে আসা কর্মীরা আমাদের দলে জয়েন করলেন এবং তাদেরকে জাতীয় কংগ্রেসের আমাদের যে ফুল টিম, নদিয়া জেলা কংগ্রেসের ফুল টিম, নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি থেকে আরম্ভ করে আইএনটিসি সভাপতি, যুব কংগ্রেস সভাপতি, হরিণঘাটা ব্লক কংগ্রেস সভাপতি সহ আমাদের ফুল টিম তাদেরকে অভিনন্দন জানালেন। এই নিয়ে আজকে আচ্ছা, এই যে গতকাল শুনছিলাম যে এইখানে এই এলাকায় সিপিএমে অনেকেই যোগদান করেছে, পতাকা নিয়েছে, এবং তাদের মধ্যে থেকে কি কেউ এসছে আজকে কংগ্রেসে জয়েন করতে? জেনারেল মানুষ, সাধারণ মানুষ যে কোনো দলের সভা হলেই আসে। যারা একটা সময় বিরোধীর মাটি তো জাতীয় কংগ্রেসের মাটি, বিরোধীর মাটিতে জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো দল সেভাবে দাঁড় করাতে পারেনি। তৃণমূল কংগ্রেস জোর জবরদস্তি আমাদের নেতৃত্বকে ভয় দেখিয়ে তারা কংগ্রেসের জায়গাটা নিয়েছিল কিছুদিন, কিন্তু এখানকার মানুষ জাতীয় কংগ্রেসে বিশ্বাসী। সেই সকল মানুষ যারা কদিন আগে আপনাদের চ্যানেলে আমরা দেখলাম যারা সিপিএমে জয়েন করেছেন, যারা বামপন্থী আন্দোলনসূক্ত মুক্ত তারা জাতীয় কংগ্রেসে কোনোদিনই আসবে না। যারা জাতীয় কংগ্রেস মনোভাবাপন্ন মানুষ, বাম বিরোধী মানুষ, তারা জাতীয় কংগ্রেসের প্ল্যাটফর্মেই আসবে। সেই সব মানুষই আমাদের সঙ্গে এসেছে এবং সমগ্র গ্রাম। আমরা এখানে একটা ক্রাইটেরিয়া তৈরি করেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের নেতাকে আমরা দলে নেব, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী, সাধারণ কর্মী যারা দুর্নীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত না, তারা আমাদের যারা জাতীয় কংগ্রেসের বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী, সুতরাং তাদেরকে আমরা জানালাম এখানে সমগ্র বিরোধী অঞ্চল প্রায় 500 মানুষ আমাদের। আচ্ছা, আরেকটি ছোট্ট কোশ্চেন করছি যে যেখানে 21শে জুলাই টিএমসি সভা করার, কলকাতায় ব্রিগেড সভা করার অনুমতি পেল না, সেখানে কংগ্রেস অনুমতি পেয়েছে, কি ভাবছেন, কি বলবেন? সরকারি নিয়ম অনুযায়ী আপনি যে কোনো মাঠে সভা করতে পারেন, এটা আপনারাও জানেন। সভা করতে গেলে প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে। সেই অনুমতি নিতে গেলে যখন আমরা অনুমতি নিই তখন সেখানে কোন জায়গায় স্থানে অনুমতি সভা হবে সেই স্থানের পারমিশন নিতে হবে। কিন্তু একটা সরকারি একটা রাস্তাকে আটকে কোনোদিন জনসভা করার অনুমতি কোনোদিনই কোনো প্রশাসন দিতে পারে না, এটা হাইকোর্টের অর্ডার আছে। আমরা জাতীয় কংগ্রেস যেখানে সভাটা করছি সেটা শহীদ মিনার ময়দান, সেখানে প্র্যাকটিক্যালি সেখানে সভা হয়, এবং ব্রিগেড ময়দান যেখানে কলকাতা সভা হয়, জনসভা যত রকম সভা হয়, সেই জায়গার মধ্যে আমরা শহীদ মিনার ময়দানকেই বেছে নিচ্ছি। সুতরাং এখানে তো সবার অনুমতি নিয়ে কোনো সমস্যা হওয়ারই কথা না, সবাই প্রশাসন আমাদের সুন্দরভাবে পারমিশন দিচ্ছে।